একজন নারী যার প্রেমের জন্য শুরু হয়েছিল একটি বিশাল যুদ্ধ, যার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় পুরো এক রাজবংশের ইতিহাস। 2000 বছরের বেশি আগে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুই সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করেছিলেন একজন নারী। তিনি ছিলেন একদিকে অসাধারণ সুন্দরী, অন্যদিকে ভয়ঙ্কর বুদ্ধিমতী একজন শাসক। তিনি প্রেম করেছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই পুরুষের সঙ্গে, আর সেই প্রেমই বদলে দিয়েছে ইতিহাসের গতিপথ। তিনি ছিলেন মিশরের শেষ রানী ক্লিওপেট্রা। অনেকেই বলতেন তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী, কিন্তু ইতিহাসবিদরা বলেন তার আসল শক্তি ছিল তার সৌন্দর্যে নয়, বরং তার অসাধারণ বুদ্ধিমত্তা, রাজনীতি এবং ক্ষমতার খেলায়। মাত্র 18 বছর বয়সে তিনি মিশরের সিংহাসনে বসেন। নিজের ভাইকে বিয়ে করেন রাজত্ব বাঁচানোর জন্য। রোমের সবচেয়ে শক্তিশালী নেতা জুলিয়াস সিজারকে নিজের মিত্র বানান এবং পরে প্রেমে পড়েন আরেক কিংবদন্তি সেনাপতি মার্ক অ্যান্টনির। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রেম, রাজনীতি এবং ক্ষমতার লড়াই তাকে নিয়ে যায় এক করুণ পরিণতির দিকে। ডার্ক লাইটে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাসের সবচেয়ে রহস্যময়ী নারীর গল্প, মিশরের শেষ রানী ক্লিওপেট্রার সম্পূর্ণ জীবন কাহিনী। ক্লিওপেট্রা জন্মগ্রহণ করেন খ্রিস্টাব্দপূর্ব 69 সালে। তার জন্মস্থান ছিল মিশরের বিখ্যাত শহর আলেকজান্দ্রিয়া। তিনি ছিলেন টলেমি ডাইনেস্টির সদস্য এবং এই রাজবংশ শুরু হয়েছিল টলেমি ফার্স্ট সোটার দিয়ে, যিনি ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাপতি। ক্লিওপেট্রার বাবা ছিলেন টলেমির দ্বাদশ বংশধর। এই রাজবংশ ছিল গ্রিস বংশোদ্ভূত, কিন্তু তারা মিশর শাসন করত। একটি মজার বিষয় হলো ক্লিওপেট্রা ছিলেন এই রাজবংশের প্রথম শাসক যিনি মিশরীয় ভাষা শিখেছিলেন। তিনি গ্রিক, মিশরীয়, ল্যাটিন সহ প্রায় 9টি ভাষা জানতেন। তার ছোটবেলা থেকেই তিনি রাজনীতি, দর্শন, বিজ্ঞান এবং কূটনীতি শিখেছিলেন। খ্রিস্টাব্দপূর্ব 51 সালে ক্লিওপেট্রার বাবা মারা যান। তারপর মাত্র 18 বছর বয়সে ক্লিওপেট্রা মিশরের সিংহাসনে বসেন। কিন্তু তখনকার মিশরের একটি অদ্ভুত নিয়ম ছিল, রাজ পরিবারের সদস্যদের নিজেদের ভাই বা বোনকে বিয়ে করে যৌথভাবে শাসন করতে হতো। প্রাচীন মিশরে রাজপরিবারে ভাই বোনের মধ্যে বিয়ে হওয়াকে আজকের দৃষ্টিতে অস্বাভাবিক লাগলেও তখন এর পিছনে কিছু রাজনৈতিক ও ধর্মীয় কারণ ছিল। মিশরের রাজপরিবার, বিশেষ করে টলেমি ডাইনেস্টি, বিশ্বাস করত যে রাজকীয় রক্ত অন্য সাধারণ পরিবারের সাথে মিশে গেলে রাজবংশের শক্তি কমে যেতে পারে। তাই তারা চেষ্টা করত রাজপরিবারের মধ্যেই বিয়ে করতে। যদি কোনো রাজকুমারী অন্য শক্তিশালী পরিবারকে বিয়ে করতেন, তাহলে সেই পরিবারের হাতে রাজনৈতিক ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা থাকত। তাই তাদের ধারণা ভাই বোনে বিয়ে করলে ক্ষমতা একই রাজপরিবারের মধ্যে থাকবে। প্রাচীন মিশরীয় ধর্মে কিছু দেবতা ভাই বোন হয়েও বিবাহিত ছিলেন, যেমন ওসিরিস, আইসিস। এদেরও ভাই বোন হওয়ার সত্ত্বেও স্বামী স্ত্রী হিসেবে দেখা হতো। ফারাওরা নিজেদের দেবতার প্রতিনিধি মনে করত, তাই তারা এই প্রথা অনুসরণ করত। অনেক সময় রাজা মারা গেলে রাজকুমারী ও রাজকুমার একসাথে শাসন করত। এই কারণে তারা বিয়ে করে যাতে দুইজন বৈধ শাসক হিসেবে ক্ষমতায় থাকতে পারে, তাই ভাই বোনের মধ্যে বিয়ে হতো। এই কারণে ক্লিওপেট্রা তার ছোট ভাই টলেমি ত্রয়োদশকে বিয়ে করেছিলেন, কিন্তু খুব দ্রুতই তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। শেষ পর্যন্ত তার ভাইয়ের উপদেষ্টারাই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। ক্লিওপেট্রাকে পালাতে হয়, কিন্তু এখানেই শেষ নয়। এখান থেকে শুরু হয় তার সবচেয়ে বড় রাজনৈতিক চাল। ঠিক এই সময় মিশরে আসেন জুলিয়াস সিজার। তিনি ছিলেন রোমান এম্পায়ারের সবচেয়ে শক্তিশালী নেতা। ক্লিওপেট্রা বুঝতে পারেন যদি সিজারকে নিজের পক্ষে আনা যায়, তাহলে আবার সিংহাসন ফিরে পাওয়া সম্ভব। একটি বিখ্যাত গল্প আছে, ক্লিওপেট্রা নাকি একটি কার্পেটের ভেতরে লুকিয়ে সিজারের সামনে উপস্থিত হয়েছিলেন। তার বুদ্ধিমত্তা, সৌন্দর্য এবং ব্যক্তিত্বে সিজার মুগ্ধ হন। তারপর শুরু হয় তাদের রাজনীতিক এবং প্রেমের সম্পর্ক। ক্লিওপেট্রা এবং জুলিয়াস সিজার আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তাদের একটি ছেলেও হয়েছিল। কিন্তু রোমের আইন অনুযায়ী সিজার তখন অন্য নারীর স্বামী ছিলেন, তাই তারা অফিসিয়ালি বিয়ে করতে পারেননি। যখন সিজারের সাথে তার সম্পর্ক হয়, তখন তিনি মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়ায় থাকতেন। সিজারও কিছু সময় সেখানে ছিলেন এবং তার সাহায্যে ক্লিওপেট্রা আবার মিশরের সিংহাসনে বসেন। খ্রিস্টাব্দপূর্ব 46 সালে ক্লিওপেট্রা তার ছেলেকে নিয়ে সিজারের সাথে দেখা করতে রোমে যান এবং তিনি রোমে প্রায় 2 বছর ছিলেন। রোমে থাকার সময় তিনি থাকতেন সিজারের একটি বাড়িতে। এই সময় অনেক রোমান নাগরিক তাকে সন্দেহের চোখে দেখত, কারণ তারা ভাবত সিজার হয়তো তাকে রোমের রানী বানাতে চান।
খ্রিস্টপূর্ব 44 সালে ঘটে ইতিহাসের এক বড় ঘটনা, অ্যাসাসিনেশন অফ জুলিয়াস সিজার। রোমের সেনেটররা ষড়যন্ত্র করে সিজারকে হত্যা করে। এই ঘটনার পর ক্লিওপেট্রা দ্রুত মিশরে ফিরে যান, কারণ রোমের রাজনীতি তখন খুব অস্থির হয়ে পড়েছিল। তবে অনেকেই বলে সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ঠিক তেমনি কিছুদিন পর ক্লিওপেট্রার জীবনে আসে আরেক শক্তিশালী রোমান নেতা, মার্ক অ্যান্টনি। মার্ক অ্যান্টনি ছিলেন সিজারের ঘনিষ্ঠ সহযোগী। তাদের প্রথম দেখা হয়েছিল খ্রিস্টপূর্ব 41 সালে। ক্লিওপেট্রা তখন বিশাল জাহাজে করে সোনালি সাজে অ্যান্টনির সামনে উপস্থিত হয়েছিলেন। এই ঘটনাটি ইতিহাসের অন্যতম নাটকীয় সাক্ষাৎ। তাদের মধ্যে দ্রুত প্রেম হয় এবং তারা একসাথে 3টি সন্তানের জন্ম দেন। রাজনীতি এবং প্রেম দুটোই তাদের সম্পর্কের অংশ ছিল। কিন্তু আবারও ভাগ্য খারাপ হয়ে যায় ক্লিওপেট্রার। রোমে তখন ক্ষমতার লড়াই শুরু হয়। মার্ক অ্যান্টনির বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন অক্টাভিয়ান। খ্রিস্টপূর্ব 31 সালে শুরু হয় ইতিহাস বিখ্যাত যুদ্ধ, ব্যাটেল অফ অ্যাক্টিয়াম। এই যুদ্ধে অক্টাভিয়ানের বাহিনী মার্ক অ্যান্টনি এবং ক্লিওপেট্রাকে পরাজিত করে। এর ফলে তাদের সাম্রাজ্য ধ্বংসের মুখে পড়ে। পরাজয়ের পর অক্টাভিয়ানের সৈন্যরা মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়া দখল করে ফেলে। এদিকে চারিদিকে গুজব ছড়িয়ে যায় ক্লিওপেট্রা নাকি মারা গেছে। মার্ক অ্যান্টনি যখন শুনলেন ক্লিওপেট্রা মারা গেছেন, দুঃখে তিনি নিজের তলোয়ার দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে মারা যাননি। তিনি গুরুতরভাবে আহত হন। পরে তার লোকজন জানতে পারে যে ক্লিওপেট্রা আসলে বেঁচে আছেন এবং তিনি আলেকজান্দ্রিয়ার একটি সমাধির ভেতর লুকিয়ে আছেন। তখন সৈন্যরা আহত মার্ক অ্যান্টনিকে নিয়ে সেখানে যান। তারপর আহত মার্ক অ্যান্টনি ক্লিওপেট্রার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনাটিকে ইতিহাসের সবচেয়ে ট্রাজিক প্রেমের মুহূর্ত হিসেবে ধরা হয়। কিছুদিন পর ক্লিওপেট্রা বুঝতে পারেন অক্টাভিয়ান তাকে বন্দী করে রোমে নিয়ে যাবে এবং বিজয়ের প্রতীক হিসেবে জনসম্মুখে প্রদর্শন করবে। এই অপমান এড়াতে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় গল্পটি হলো তিনি একটি বিষাক্ত সাপ ইজিপশিয়ান কোবরা দিয়ে নিজেকে কামড় খাওয়ান। এই সাপকে প্রাচীন গ্রিক লেখকরা অ্যাসপ বলে উল্লেখ করেছেন। ইতিহাস বিখ্যাত ক্লিওপেট্রার মৃত্যু হয় খ্রিস্টপূর্ব 30 সালে। তখন তার বয়স ছিল প্রায় 39 বছর। তবে ক্লিওপেট্রার মৃত্যু নিয়ে ইতিহাসবিদদের কাছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে। কিছু গবেষক মনে করেন হয়তো তিনি বিষ পান করেছিলেন, আবার কেউ মনে করেন তিনি বিষাক্ত মলম ব্যবহার করেছিলেন মৃত্যুর জন্য, কারণ একটি বড় সাপকে গোপনে প্রসাদে আনা কঠিন ছিল। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে মিশরের স্বাধীন রাজত্ব শেষ হয়ে যায় এবং মিশর সম্পূর্ণভাবে রোমের অধীনে চলে যায়। ক্লিওপেট্রা শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমতী, দক্ষ কূটনীতিবিদ, শক্তিশালী রাজনৈতিক নেতা। তার মৃত্যুর পর তিনি হয়ে ওঠেন ইতিহাসের এক কিংবদন্তি নারী। আজও তার জীবন নিয়ে তৈরি হয় সিনেমা, বই এবং গবেষণা। তিনি প্রমাণ করেছিলেন একজন নারীও ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। তো বন্ধুরা, যদি ইতিহাসের এমন আরও রহস্যময় গল্প জানতে চান তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান পরের ভিডিওতে কোন ঐতিহাসিক ব্যক্তির গল্প শুনতে চান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।